নারায়ে তাকবীর আল্লাহু আকবার। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েই যাবে। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েই যাবে। কোরআনের আলোকে সমাজ বিনির্মাণে, কোরআনের আলো কি যারা ক্ষমতায় থাকবে তারা সব নেবে। খেয়াল করেছেন, একেবারে ডুগডুগের হাট থেকে শিয়ালমারি, শিয়ালমারি থেকে অন্যান্য হাট ঘাট, মানে সবকিছু জায়গায় টেম্পু স্ট্যান্ড থেকে শুরু করে সবকিছু ক্ষমতায় যারা থাকবে তারা থাকবে। এরপরে যারা ক্ষমতায় থাকবে না তারা হয় জেলখানায় থাকবে, কবরের কমিটি, কবরখানার কমিটি থেকে তাদের বাদ দেওয়া হবে, মসজিদ কমিটির থেকে বাদ দেওয়া হবে, গ্রামের বিচার থেকে তাদের বাদ দেওয়া হবে। এক কথাই যেন তারা একেবারে সতী দিচ্ছে, তার যেন কোনো কথা আমার ভালো লাগে। এইরকম একটা কালচার এই 54 বছর ধরে আসছে। আমরা জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের সামনে এই কথা ঘোষণা করছি, আমরা আগেও বলেছি, এখনো বলেছি, বাংলাদেশের এই রাজনৈতিক কালচার আমরা পরিবর্তন করতে চাই। আমি ডিসি, এসপি, আমি প্রশাসনের সবাইকে বলেছি, শোনেন, আওয়ামী লীগ খুঁজে কোনো কেস দেওয়া চলবে না। আওয়ামী লীগ করে এই কারণে, কিংবা জাসদ করে, জাতীয় পার্টি করে, বাসদ করে এই কারণে, কাউকে জেলে দেওয়া তুমি তারা বাতালে এই দেশটা এইভাবেই চলবে। আমরা এই দেশের 18 কোটি মানুষকে নিয়ে ভালো থাকতে চাই। একা একা ভালো থাকার নাম ভালো থাকা নয় ভাই। আপনি যদি 5.5 মতো আতর্মীকে বসে থাকেন তাহলে কি ওই গন্ধ পাওয়া যাবে? আপনি গু বাগানে যদি আতর্মীকে বসে থাকেন তাহলে কি ওই সেন্ট পাওয়া যাবে? কিন্তু তা না, আপনার গায়ে যদি আতর নাও লাগে, সব জায়গায় যদি ফুলের সুবাসী মানে গন্ধ থাকে, ওখানে গেলে একটা আলাদা ভালো লাগা হবে, তাই না? তা আমরা চাই সবাই মিলে ভালো থাকতে। হ্যাঁ, কেউ যদি মার্ডার করে তার বিচার হবে, কেউ যদি চুরি করে তার বিচার হবে, কেউ যদি বোমা মারে তার বিচার হবে, কিন্তু গায়েবী মামলা দিয়ে রাজনীতি করার অপরাধে হয়রানি করা হবে না। এটা আমাদের প্রতিজ্ঞা। রাজনৈতিক আরো কিছু কালচার আছে। কি কালচার? আপনারা খেয়াল করে দেখবেন, এটা মানে হিংসে নিন্দের জন্য না, আপনাদের আশপাশেই তো থাকে সবাই, আমিও আপনাদের আশপাশে থাকি, অন্যরাও আপনাদের আশপাশে থাকে। আমাদের একেবারে আব্দুল খালেক থেকে শুরু করে একেবারে ওই মানে ইয়াসির আরাফাত পর্যন্ত, এদেরকে আপনারা সবাই চেনেন না? যাদের যে পেশা ছিল, এই পেশা কি আমাদের লোকজন পাল্টিয়েছে? আমাদের লোকজন কোনো পেশা পাল্টায়নি। এই যে হোমিওপ্যাথি ডাক্তারি করে সে করে, যে চাল বেঁচে খায় সে চাল বেঁচে খায়, যে ওয়াশ করে খায় সে ওয়াশ করে খায়, যে মাস্টারি করে খায় সে মাস্টারি করে খায়, যে চাষ করে খায় চাষ করে খায়, কেউ ভ্যান চালিয়ে খায়। সব আমাদের যে পেশা, সে পেশা ঠিক আছে। কিন্তু কিছু কিছু রাজনীতিকে দেখবেন 5 তারিখের পর, আগে বিড়ি খাওয়ার টাকা জুটতো না, এখন দোতলা সিগারেট। আগে সকাল মানে 3 দিন ধরে একটা জামা পড়তো, এখন সকালে একটা বিকেলে একটা। আগে বাইসাইকেল চলতো, রিক্সায় চলতো। আমি বাইসাইকেল চড়া, রিক্সায় চড়া, ভ্যানে চড়া, নিন্দের কথা বলছি না, কিন্তু এখন দেখবেন হঠাৎ করে বিরাট মোটরসাইকেল। আমি বলি, ভাই টাকাটা পেলে কোনে? তুমি কি হঠাৎ করে আলাউদ্দিনের চেরাক পেয়ে গেলে, নাকি তোমার আঙুল ফুলে কলা গাছ হয়ে গেলে, নাকি তুমি রাত্রে হঠাৎ করে তোমার আসমান থেকে টাকা এসেছিল? আমাদের গ্রামে একজন লোক ছিল, বলতো, আল্লাহ এই আসমান থেকে 1 বস্তা টাকা দাও আমার, আর সবার ইমান দাও। তা আমরা আবার যোগ করে বলতো, ও চাচা, টাকা আপনার হবে আর ইমান আমাদের হবে কেন? আমাদেরও টাকা দিক। বলছে, বাপু, ইমান যদি তোমাদের না থাকে তাহলে আমার টাকা যে কেড়ে নিবা, আর ইমান যদি তোমাদের থাকে আমার টাকা আমার থেকে গেল। কি সুন্দর বুদ্ধি! মানে চোর হলেও বেশ ইমান ভালো আছে। তো ঘটনা হচ্ছে, হঠাৎ করে এরা কোথায় টাকা পেল আমরা জানি না, তা আমরা তো কিছু পালাম না। আসলে আমরা একটা কথা আপনাদের কাছে দিচ্ছি, অতীতেও দিয়েছি, এখনো দেব। আমরা রাজনীতি করি, আমরা রাজনীতি করে বড়লোক হওয়ার জন্য রাজনীতি করি না। আমরা বড়লোক হব এই নিয়েতেও রাজনীতি করি না। আমরা রাজনীতি করে রাজনৈতিক ফায়দা লুটে হাটঘাট ঠিকাদারি নিজের মতো করে সেটেলমেন্ট করে থানায় দালালি, এখন দালালি, ওখান দালালি করে টাকা পয়সা ইনকাম করব,
এই টাকা আমার জন্য হারাম হারাম হারাম। প্রিয় ভাই, এখন আপনারা বলতে পারেন ভাই তাহলে শীতের মধ্যেই ভোট পার্টি করার দরকার কি, রাজনীতি করার দরকার? রাজনীতি করবেন, দুকিল মারবেন, দুকিল খাবেন, রাজনীতি করবেন, সুযোগ এসেছে টাকা পয়সা কামিয়ে নেবেন। ভাই এই নিয়ত যদি থাকতো তাহলে আমরা এই রাজনীতি করতে আসতাম না। আমরা মনে করি দুনিয়ার জীবন আমাদের জন্য স্থায়ী নয়। এই দুনিয়ার জিন্দেগির পর একটা কঠিন জিন্দেগি আসবে, যেই জিন্দেগিতে আমার আব্বা আমাকে চেনবেন, আমার মা আমাকে চেনবেন, আমার ভাই আমাকে চেনবেন, আমার আত্মীয় স্বজন আমাকে চেনবে না। যেদিন শুধুমাত্র আনপসি করে ঘুরে বেড়ানো হবে, ভাইয়ের কাছে যখন ছুটে যে বলা হবে ভাই তুমি আমাকে সাহায্য করো, তখন বলবে দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না। বাপের কাছে গিয়ে যখন বলা হবে বাপ তুমি আমার একটু সাহায্য করো, বাপ তখন বলবে না দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। এরকম একটা কঠিন দিনে আল্লাহ তাআলা দুটো শ্রেণীকে ভাগ করে দেবে। একটা শ্রেণীর হাতে ডাইন হাতে আমলনামা দেবে, দিয়ে বলবে যাও তোমরা জান্নাতে চলে যাও। আর একটা শ্রেণীর মানুষের বাম হাতে আমলনামা দেবে। শুধু বাম হাতে আমলনামা দিলেই তো লেখা চুকে যেত, কিন্তু না, আল্লাহ তাআলা কলিজা ভেদ করে হাতটা পিছনে দিয়ে দেবে। পিছনে দেওয়ার পরে ওই হাতে আমলনামা দেবে, আর বলবে আল্লাহ আমরা তো পড়তে পারছি না, আমি পড়বো কেমনে, ওটা তো পিছনে। আল্লাহ তাআলা ঘাড়টা ঘুরিয়ে একদম পিছনে দিয়ে দেবে। পড়ার পরে বলবে এই কিতাবটা যদি আমার হাতে না থাকতো, এই কিতাব যদি আমার কাছে না থাকতো তাহলে কত ভালো হতো। সেই কিতাবে যত অপরাধ আমরা করেছি সেই অপরাধের সব কিছু লেখা থাকবে। সম্মানিত ভাইরা, সুতরাং আমরা ফাঁকি দিয়ে কোথায় যাব? কিরামান কাতিবিন আমাদের প্রতিদিন লেখছে, সকাল থেকে বিকেল পর্যন্ত একদল ফেরেশতা এসে আমাদের কাছে লিখছে, আমরা যা বলছি যা করছি সব কিছু লিখে নিয়ে আবার আরশে আজিমে চলে যাবে। আবার একদল আসরের পরে এসে ফজর পর্যন্ত থাকবে। রাতে বেলায় আমি কি বললাম, রাতে আমি কি চুরি করলাম, কার কথা ধানে মই দিলাম, কার কোন কিছু ফাঁকি দিয়ে নিলাম, কোন জায়গায় দখল করে নিলাম, সব কিছু লেখা থাকবে। সুতরাং দুনিয়ার এই কয়টা দিনের জন্য এত বেশি বাহাদুরি করার নিয়ত আমাদের নেই। প্রিয় ভাইরা, খেয়াল করে দেখবেন দুনিয়াতে বাহাদুরি যে যাই করো, দুনিয়াতে বাহাদুরি ওই ফেরাউন নমরুদ থেকে শুরু করে অনেক টাকার মালিক যারা, তারাও বাহাদুরি করেছিল। মার পেট থেকে যেমন এসেছিলাম আমাদের সবার পরিচয় এক, কারোর সাথে পকেটে কোনো টাকা ছিল না, আমাদের কারোর পণ্যে কাপড় ছিল না, দুনিয়াতে একইভাবে এসেছিলাম, যাওয়ার সময় আমরা একইভাবে যাব। আপনি বড় লোক বলে আপনার কবরটা পাকা করে দেওয়া হবে, আপনার কবরটা 7-8 বানানো হবে, ব্যাপারটা এরকম নয়। আপনি অনেক টাকার মালিক বলে আপনার 7-8টা কবর মার্কা জায়গা নিয়ে একটা কবর বানানো হবে, ব্যাপারটা তাও নয়। আপনি বড় লোক, আপনার ছেলেরা বিদেশে থাকে, আপনার 5-6টা কাপড়ের কাপড় পরানো হবে, ব্যাপারটা এইরকম নয়। সুতরাং সেই দিনের ভয় আছে বলেই আমরা দুনিয়ার জিন্দেগিকে খেল তামাশা মনে করি। প্রিয় ভাইরা, দুনিয়ার জিন্দেগি যারা খেল তামাশা মনে করে, তাদের কাছে যদি রাষ্ট্রের এই ক্ষমতা দেওয়া হয় তাহলে রাষ্ট্রটা ভালো চলবে না চলবে না? প্রিয় ভাইরা, আমরা একটি পরিবর্তন করতে চাই। আপনি খেয়াল করে দেখেন আমাদের রাস্তাঘাট পুল ছাকো, এই অবস্থাটা কি হয়? এই অবস্থাটা কেন হয়? ওই এমপি সাহেব নেই, উপজেলা চেয়ারম্যান নেই, মেম্বার নেই, নেতা নেই, পার্টি নেতা নেই, সবাই নিতে ঠিকাদারের কাছে আর টাকা থাকে না। এরপরে ঠিকাদার কোন রকম দলে ফিরে যায়, পিছন থেকে আবার উঠতে চলে যায়। আমরা এই নীতির পরিবর্তন করতে চাই। সম্মানিত ভাইয়েরা, এখন এই জায়গাগুলো যদি আমরা কাজ না করি, পরিবর্তন না করি, তাহলে আমাদের এই বক্তৃতা বিবৃতি দিয়ে কোনো লাভ নেই। আপনাদের যদি প্রশ্ন করি, ভাই আপনারা সরকারের কাছে কি চান বলেন? সরকারের কাছে কি চান? আপনার একটা 1তলা বাড়ি আছে 2তলা বানিয়ে দিক এটা চান? আপনার টিনের ঘর আছে আপনি ছাদের ঘর বানিয়ে দিক এটা চান? আপনার 1 বিঘে জমি আছে 2 বিঘে কিনে দিক সরকার এটা চান? না, এইসব চান না। তাহলিপুর থেকে অন্তত জয়রামপুর পর্যন্ত যাবেন, রাস্তাটা ভালো চান। জয়রামপুর থেকে চুয়াডাঙ্গা পর্যন্ত যাবেন, রাস্তাটা ভালো চান। আপনার অসুস্থতা হয়েছে, দামোদা হাসপাতালে গিয়ে চিকিৎসাটা ভালো চান। আপনার ছেলে মেয়ে MA পাশ করেছে, ঘুষ ছাড়া চাকরি চান। আপনি সরকারি অফিস আদালতে গেলে উৎকোচ ছাড়া, ঘুষ ছাড়া সেবা চান। এই কয়েকটা বিষয় আমরা সরকারের কাছে চাই। কি হচ্ছে বলেন তো, সরকারকে এইগুলো আপনার দিতে পেরেছে? এখন কোন জায়গায় গেলে থানায় যাবেন, টাকা ছাড়া কাজ হবে না। কোর্টে যাবেন, টাকা ছাড়া কাজ হবে না। রেজিস্ট্রি অফিসে যাবেন, টাকা ছাড়া কাজ হবে না। একটা বৈদ্যুতিক লাইন নেবেন, টাকা ছাড়া কাজ হবে না। ওই মাঠে একটা মিটার নেবেন, টাকা ছাড়া কাজ হবে না। আপনার ছেলের একটা চাকরি দিতে চাবেন, টাকা ছাড়া কাজ হবে না। একটা ছেলে এখান থেকে অন্তত ট্রান্সফার হবে, টাকা ছাড়া কাজ হবে না।
টাকা টাকা টাকা, এই টাকা ছাড়া যেন আর কিছু হয় না। এই টাকা নিতে দিতে দিতে আমাদের দেশ থেকে 25,000,000 কোটি টাকা মানে বিদেশে পাচার হয়ে গেছে। আপনি বলেন এই টাকা তো আমার টাকা, আপনার টাকা, ভ্যাটের টাকা, ট্যাক্সের টাকা, খাজনার টাকা, আমাদের অন্যান্য মানে টোলের টাকা, এই সব টাকা নিয়ে তারা চলে গেছে। আমার কথা হচ্ছে সম্মানিত ভাইরা, এই সব টাকা যদি আমাদের দেশে থাকতো তাহলে তো আমাদের একটু অন্তত শান্তিতে থাকতে পারতাম প্রিয় ভাইরা। সুতরাং অতীতে যারা কিছু করতে পারেনি, বর্তমান যারা কিছু করতে পারে না, ভবিষ্যতে তারা কিছু করতে পারবে, এটা ভাবাও ঠিক নয় প্রিয় ভাইরা। এখন আপনারা বলবেন ভাই আপনারা যা বলছেন তা কি সব পারবেন? আমরা পারবো কি পারবো না? আমাদের মাওলানা মতিউর রহমান নিজামীর দিকে তাকান, দুর্নীতি তো করিনি। আলী হাসান মোহাম্মদের দিকে, মুজাহিদের দিকে তাকান, দুর্নীতি তো করিনি। লোকনাথপুর মাওলানা হাবিবুর রহমান শুয়ে আছে, কবরের কাছে গিয়ে বলেন চাচা আপনি কি দুর্নীতি করলেন? অন্তত উত্তর আসবে দুর্নীতি করিনি। আপনাদের পাশে মানে জয়রামপুরের উপজেলা চেয়ারম্যান ছিল মাওলানা আজিজুর রহমান, অন্তত দুর্নীতি করিনি। তাহলে আমরা দুর্নীতি মুক্ত থাকতে পারি, এর প্রমাণ অতীতে দেখিয়েছি প্রিয় ভাইরা। আপনি খেয়াল করে দেখেন আমাদের যে প্রতিষ্ঠান, ইসলামী ব্যাংক, ইসলামী হাসপাতাল, ইবনে সিনা, এরপরে তানজিমুল উলুম মাদ্রাসা, তামিরুল বিল্লাত মাদ্রাসা, বিভিন্ন প্রতিষ্ঠান আমরা করেছি। এই প্রতিষ্ঠানগুলো ভালো চলে না খারাপ চলে? প্রিয় ভাইরা, এগুলো যদি আমরা ভালো চালাতে পারি, দেশটাও আমরা ভালো চালাতে পারি। এখন আমাদের বিরুদ্ধে আমাদের কর্মসূচিতে কোনো অভাব নেই, আমরা সারাদিন কাজ করে যাই বিভিন্ন, কিন্তু আমাদের নিয়ে কিছু লোক কিছু কথা বলে, তাদের বলে সামলানো মতো না। তা আমরা বলি যে ভাই তোমাদের যদি আমরা যদি মাঠে ময়দানে না থাকতাম তো তোমরা রাজনীতি করতে কি? তোমাদের তো রাজনীতির কোনো ইস্যু ছিল না। মার কাট খাওয়া এই নীতিতে নিয়ে বাংলাদেশে যদি কেউ রাজনীতি আবার করতে চায় তাহলে জুলাই এসে কি লাভ হলো? এতগুলো মানুষের জীবন গিয়ে কি লাভ হলো? এই বৈষম্য দূর করার কথা বলে আমরা কি লাভ হলো? আগে মামা নিত, এখন ভাইজনে নেয়, আগে চাষা নিত, এখন ভাইজে নেয়। এইরকম দেশ আমরা চাইনি, আমরা একটা পরিবর্তন করতে চাই প্রিয় ভাই এবং বন্ধুগণ। আপনারা যদি মনে করেন হ্যাঁ পরিবর্তনটা আমরাও চাই, তাহলে দাঁড়িপাল্লায় ভোট দেবেন। আর আপনারা যদি মনে করেন না ভাই আমরা অন্তত সুযোগ পেলে একটু খাবো, একটু ওনাদের জিনিস নিয়ে আমরা একটু খাবো, এরপরে আমরা মাঝে মাঝে সুযোগ পেলে একটু চাঁদাবাজি করব, এরপর রাহাজানি করব, দুর্নীতি করব, ঠিকাদারি করব, এরপরে টেন্ডারবাজি করব, রাস্তার গাছ কেটে নেবো, মাঝে মাঝে এইসব কাজ করব, পুলিশের দালালি করব, তাহলে আপনাদের সাথে আমাদের আর কোনো কথা নেই। আপনার তকদির নিয়ে আপনি থাকতে চান, আমার কি? মাওলানা হাবিবুর রহমান বলতেন, একজন হুজুরের কাছে জিজ্ঞেস করছেন, হুজুর এই যে বিড়ি খাওয়া লোকের পিছনে কি নামাজ হবে? তো বলছে হবে না, যদি হুকো খাওয়া মুক্তাদি হয় তাহলে হবে। এখন আপনি যদি এরকম নিয়েতে থাকেন তাহলে এরকম নিয়তের মার্কা নেতা আপনি খুঁজে পাবেন, আমাদের কোনো আপত্তি নেই। আর আমরা বলছি ভাই আমরা ভোট চুরি করে এমপি হতে চাই না, কারণ ভোট শুরু করতে দেব না। আমরা দুর্নীতি করে আমাদের আখের গুছাতে চাই না, দুর্নীতি আমরা ক্ষমতায় আসলে কাউকে করতেও দেব না। আমরা করবো না তো তোমাদের করতে দেবো কেন? আমরা যে পেশায় আছি সেই পেশায় আমরা থেকে আমরা এগিয়ে যেতে চাই। আমরা মোটা কাপড় পরে থাকতে চাই, আপনাদের মাঝে থাকতে চাই। আমাদের অত বড় স্বপ্ন আমাদের নেই সম্মানিত ভাইরা। এখন আপনারা বলতে পারেন যে লঙ্কায় যাবে সেই রাবণ হবে, আপনারা কি হবেন? সম্মানিত ভাইরা, কলিজায় যদি আপনার আল্লাহর ভয় থাকে তাহলে এটা সম্ভব নয়। মাত্র 60, 70, 80 বছর বয়সের জন্য এইসব করে লাভটা কি বলেন? আবার একটা কথা আপনাদের কিছু মনে করে দিই, ধরেন এই আসনে আমরা এমপি কয়েকজন দাঁড়িয়েছে, হয়তো একজন এমপি হবে। আপনারা এই পোস্টার ছেড়া নিয়ে, পোস্টার লাগানো নিয়ে, এই নিয়ে অফিস উদ্বোধন নিয়ে, করা নিয়ে, ও করা নিয়ে, ভোট ভাট নিয়ে মারামারি করে মাথা ফাটিয়ে ফেলেন। কারণটা কি? আমি তো কোনো কিছু খুঁজে পাইনি ভাই, কারণটা কি? কি কারণে আপনারা একদল আরেক দলের মাথা ফাটাচ্ছেন? আপনি কি হচ্ছেন? আপনার পড়শি যে আপনার ঘরে আগুন লাগলে সে সবার আগে আসবে, আপনি মরে গেলে আপনার পড়শি সবার আগে আসবে, কিন্তু এই ছোটখাটো ব্যাপার নিয়ে, একটু রাস্তা নিয়ে, একটু ভোট ভাট নিয়ে তাদের সাথে আপনার আর মুখ দেখা দেখি হয় না। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এইটা জায়েজ না, এটা ভালো কাজ না। আপনারা সবাই মিলেমিশে থাকবেন। আর আমাদের আমির জামাতে বলেছে আমরা যদি ক্ষমতায় যাই, বিরোধী দল যা কিছু আছে সবাইকে নিয়ে আমরা একসাথে রাষ্ট্রটাকে গড়তে চাই। একদলকে বাদ দিয়ে একদলকে একেবারে উল্টো কাটিতে দিয়ে আমরা রাষ্ট্রটাকে ভালো বানাতে পারবো না। এই রাষ্ট্র আমাদের সবাই, এই রাষ্ট্রের জন্য সবারই কন্ট্রিবিউশন আছে। সুতরাং সবাই মিলে আমরা এই রাষ্ট্রটাকে ভালো করতে চাই। এই শীতের সময় আপনাদের আর কষ্ট দিতে চাই না। আপনারা যদি আমাদেরকে ভালোবাসেন,
আপনারা যদি মনে করেন যে আমরা বললাম সেটা আমরা আমল করতে পারবো, আপনারা যদি মনে করেন আপনারা শান্তিতে থাকতে চান, আপনারা স্থিতিতে থাকতে চান, রাজনৈতিক কারণে কারো হয়রানি না হোক এটা আপনারা দেখতে চান, আপনার বাড়ি আপনি বানাবেন চাঁদা যেন না দিতে হয় এই দৃশ্য যদি দেখতে চান, আপনার পুকুরে মাছ আছে কেউ যেন জোর করে ধরে না নিয়ে যায় এই দৃশ্য যদি দেখতে চান, আপনার হাটে কেউ যেন জোর করে দখল করতে না পারে এই দৃশ্য যদি আপনি দেখতে চান, আপনার সন্তান সন্ততি লেখাপড়া স্বীকার করে বিনা ঘুষে চাকরি পেয়েছে এই দৃশ্য যদি আপনি দেখতে চান, এবার আপনাদের ভোট দিতে হবে দাঁড়িপাল্লা। বাংলাদেশের মানুষের মুখে মুখে এবার উঠে গেছে সকল দল দেখা শেষ, দাঁড়িপাল্লা বাংলাদেশ। সবাই বলেন সকল দল দেখা শেষ, সকল দল দেখা শেষ। এবং বন্ধুগণ, দাঁড়িপাল্লা আপনাদের মানে ইনসাফের প্রতীক, দাঁড়িপাল্লা ভাগ্য পরিবর্তনের প্রতীক, দাঁড়িপাল্লা দেশ এবং জাতি গঠনের প্রতীক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিজয়ী দিনে মানে বিজয়ী দিনে সিজদা অবনত হয়ে আল্লাহ শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী দামোহদা উপজেলার হাওলি ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের তারিনপুর কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী পথসভার পরিচালক, সম্মানিত সভাপতি, আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চুয়াডাঙ্গা জেলা জামাতের আমির, আগামী দিনের চুয়াডাঙ্গা 2 আসনের এমপি পদপ্রার্থী জনাব রুহুল আমিন। আমাদের মাঝে আলোচনা করলেন দামোহদা উপজেলার আমির, আগামী দিনের দামোহদা উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জনাব নায়েব আলী। উপস্থিত আছেন থানা সেক্রেটারি আবিদুজ্জাল্লাহ টিটন সহ থানার অন্যান্য নেতৃবৃন্দ, ইউনিয়ন আমির সেক্রেটারি, ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ, আরো মঞ্চে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, পাশে সামনে দাঁড়ানো বসা আশেপাশে সবারই প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করার পর আমি আপনাদের সামনে কয়েকটি কথা বলতে চাই। প্রথমেই বলতে চাই, আমাদের এক শ্রেণীর মানুষের ধারণা, দুটো ধারণা। এক শ্রেণীর মানুষের ধারণা হচ্ছে ইসলাম মানে নামাজ পড়বো, রোজা করবো, হজ করবো, যাকাত দেবো, মসজিদে বসে তাসবিহ তেলাওয়াত করবো, এটাই আছে ইসলাম। আর এক শ্রেণীর মানুষের কাছে এই শ্রেণীর মানুষেরা আবার উল্টো করে তাদের বুঝিয়েছে ইসলাম মানে হচ্ছে কঠিন জিনিস, ইসলাম মানে মেয়েদের রাস্তায় বেরোতে দেবে না, ইসলাম মানে হচ্ছে হাত কেটে দেবে, ইসলাম মানে মেরে ফেলবে, ইসলাম মানে এরকম এরকম জঙ্গিবাদ ইত্যাদি ইত্যাদি। তাহলে এক শ্রেণীর মানুষেরা বুঝে নিয়েছে যে এইটার নাম ইসলাম, যে নামাজ পড়বো, রোজা করবো, হজ করবো, যাকাত দেবো,